নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আরেকটি ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আমার ফ্যাক্টরিতে। আসুন আমার ফ্যাক্টরিতে কী তৈরি হচ্ছে আপনাদের দেখাই। এটা তৈরি হচ্ছে একটা স্যালাইন স্ট্যান্ড। আপনারা দেখে থাকবেন হসপিটালে যখন পেশেন্টকে যখন স্যালাইন দেওয়া হয়, যে স্ট্যান্ডটার মধ্যে ঝোলানো হয় ওটা এটাই তৈরি হচ্ছে। তো এটা ফুললি স্টেনলেস স্টিলের তৈরি। এটা লোহারও হয়, লোহার ওপরে রং করারও হয়, কিন্তু এটা আমরা অর্ডার পেয়েছি ফুললি স্টেনলেস স্টিলের তৈরি করার জন্য। তো এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা হাই পলিশ করছি, মানে ওয়েল্ডিং করার পরে একটুখানি গ্লেজটা নষ্ট হয়ে যায়, সেটাকে আবার ভালো করে পলিশ করে গ্লেজটাকে আরও ভালো করে করার জন্য এটাকে একটা পলিশ করা হচ্ছে। পলিশ করার পরে এটার গ্লেজটা আরও বেশি চমকাবে, আরও বেশি উজ্জ্বল দেখতে লাগবে, সেই কাজটা এটা হচ্ছে। তো আমরা সাধারণত সব রকম ফার্নিচারই করে থাকি, মানে হসপিটালে যত রকম ফার্নিচার আমাদের ইউজ হয় আমরা সব সেগুলোই তৈরি করি, সেগুলিরই ম্যানুফ্যাকচারিং আমাদের কাজ। তো আজকে আপনাদের স্যালাইন স্ট্যান্ডটাই দেখাচ্ছি, যেহেতু ওটাই তৈরি হচ্ছে, ওটারই অর্ডার আছে। এটাতে পলিশ করার পরে এটা আবার আপনার অ্যাসেম্বল হবে, সেটাও আপনাদের দেখাবো। দেখুন পলিশটা হচ্ছে, কীভাবে হচ্ছে আপনারা দেখুন পলিশটা। যতক্ষণ না এটা চমকাবে, মানে চকচক করবে, ততক্ষণ এটাকে পলিশ করাই হবে, করতেই থাকবে। এটাকে একটা বব আছে, দেখছেন একটা মেশিনের মধ্যে একটা বব লাগানো হয়েছে, ববটা ঘুরছে আর ওর মধ্যে একটু করে সাবান দেওয়া হচ্ছে, দিয়ে ওটাকে যখনই ওটা ঘষছে সেই সাবানে আর ঘষার জন্য এটা চকচক করছে। এইভাবে এটা আর কি পলিশ করা হয়। আবার এটা যখন লোহার হবে সেটাকে আমরা রং করব, রং টং করে ওটা আবার অন্য কালার হয়ে যাবে, যেরকম কালার আপনি চাইবেন, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, যেরকমই চাইবেন সেরকমই হবে। সেটা রং করা হয়, সেটা আপনার লোহার তৈরি হবে। এটা যেহেতু স্টেনলেস স্টিলের, এটা রং হবে না, এটা শুধু পলিশ হবে, পলিশ করে এটাকে চমকানো হবে আর কি। দেখুন এটা প্রায় হয়ে এসেছে। এবার ওপরটা পলিশ করছে, সাবধানে পলিশ করতে হয়, কেন ববটা ছিটকে গেলে হাতে লেগে যাওয়ার চান্স থাকে, সাবধানে করতে হয়। এটা দেখুন ফুললি পলিশ হয়ে গেছে। এবার দেখুন কিরকম চকচক করছে, পুরো চকচক করছে। এবার এটাকে ভালো করে মোছা হবে, এটাকে কিছু কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল দিয়ে মোছা হবে। এবার এখানে চলে এলো অ্যাসেম্বল হচ্ছে। পলিশ হওয়ার পরে মুছে টুচে এটাকে অ্যাসেম্বল করা হচ্ছে, এতে চাকা লাগানো হচ্ছে। এটা 4টে পা আছে, 4টে পায়াতে 4টে চাকা লাগানো হবে। চাকাটা যেন লাগানো হয় মুভেবল, মানে এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য, এটা যেন মুভ করে তার জন্য এটা চাকা লাগানো হচ্ছে। পেশেন্টের এমনিতে বেডের মধ্যে অ্যাটাচমেন্ট করা থাকে, অনেক সময় বেডের মধ্যেও স্যালাইন স্ট্যান্ডের একটা অ্যাটাচমেন্ট করা থাকে। এটা হচ্ছে বেডের ছাড়া, যদি অন্য কোথাও পেশেন্টকে দেওয়া হয়, এখানে ওখানে মুভ করা হয়, তার জন্য এই স্যালাইন স্ট্যান্ডটা ইউজ করা হয়। এটা চাকা লাগানো হচ্ছে। দেখুন চাকা লাগানো প্রায় হয়ে এসেছে। চাকা লাগিয়ে এটাকে ফার্দার আবার এর মধ্যে পাইপ একটা লাগানো হবে, যে পাইপটার ভেতরে আবার একটা রড থাকবে, সেই রডটা টেলিস্কোপিক ওঠানামা করবে, মানে আপনার যেরকম হাইট দরকার, স্যালাইনে যতটা ডাক্তার হাইট বুঝবে, যে হাইট থেকে ফ্লো দেবে সেই হাইট অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করা যাবে। এটা অলরেডি চাকা লাগানো হয়ে গেছে। এবার আমরা যাব এটার মধ্যে পাইপ ফিটিংস করব। দেখুন কীভাবে পাইপ ফিটিংস করছে। এবার এটার মধ্যে পাইপটা ফিটিংস করা হচ্ছে। এই পাইপের ভেতরে আবার আপনার একটা রড লাগবে আর দুদিকে দুটো হুক লাগবে, সে হুকের মধ্যেই স্যালাইনটা ঝোলানো হয়। এটা পাইপটা ফিট করা হচ্ছে। আমরা যারা ধরুন হসপিটাল লাইনের লোক তারা তো জানবই, এবং যারা হসপিটাল লাইনের লোক না
সাধারণ লোক তারা কিন্তু এটা জানে না কিভাবে তৈরি হয়, তাদের জন্যই আমি ইনফরমেশন দিচ্ছি। তারা দেখে বুঝতে পারবেন কিভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে। আমার ফ্যাক্টরিতে যা যা তৈরি হয় সবই দেখাবো এক এক করে, বুঝতে পারবেন। এগুলো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যখন আগে জানতাম না, আমরাও ভাবতাম কিভাবে এগুলো তৈরি হয়, কোথায় তৈরি হয়। দেখুন এটা অলরেডি পাইপটা লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই হুকটা লাগানো হবে, রডের হুকে ভেতরে এটা ঢোকানো হবে। এই হচ্ছে হুক। এটা অ্যাডজাস্টমেন্ট করা যায়, আপনাকে আগেও বলেছি হাইটটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কাজে লাগে। মানে যেই ফ্লোতে ডাক্তার বুঝবে ফ্লো যেরমভাবে দরকার সেই ফ্লোতে এটা আপ অ্যান্ড ডাউন করা হবে, অ্যাডজাস্টমেন্ট করা হবে। এখানে নব লাগিয়ে দিল, এই নবটা দিয়ে টাইট দেওয়া হবে যেন আপনার নিচের দিকে নেমে না আসে হুকটা। এটা নব লাগানো হচ্ছে, এই নবটা টাইট দিয়ে দিল, এটা টাইট হয়ে গেল। আবার যখন আপনার অ্যাডজাস্টমেন্ট করার দরকার নবটা ঢিলে দেবেন, দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, যেই হাইট আপনার দরকার সেই হাইটে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন। এইটা হয়ে গেল স্যালাইন স্ট্যান্ড। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকু, এখানে রাখছি। পরে অন্য ভিডিওতে আপনাদের দেখা হবে। সেই গিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।